যার যার রাজনীতি শেষে করবে। এনসিপির রাজনীতিটা করবে। উনি এক চোখে দেখেনই না, ওনার আরেক চোখে 20% দেখে। উনি কাঁদছিলেন, উনি বলছিলেন যে আমার একটা চোখে বুলেট বিদ্ধ, আমার বিদেশ লাগবে না, আমার এই দেশেই দয়া করে চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা সবাই মিলে বাংলাদেশপন্থী রাজনীতিটা করতে চাই। যার যার রাজনীতি শেষে করবে। এনসিপির রাজনীতিটা করবে। জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট হয়েছে, সেটা আদর্শিক ছিল না। জামাত ইসলামের রাজনীতিটা করবে। আমরা তাদের রাজনীতিটা করি না। আমরা বারবারই বলে এসেছি এবং নির্বাচনের আগেও বলেছি যে আমাদের পররাষ্ট্রনীতি, ওই যে ভাইয়া যেটা বললেন, নতজানু পররাষ্ট্রনীতি হবে না। আমরা রিসিপ্রোকাল রিলেশনশিপে বিলিভ করি। আমরা রিসিপ্রোকাল রিলেশনশিপ মেনটেন করব। সেটা কিরকম? ওরা যতটুকু আমাদের সাথে সদ্ভাব বজায় রাখবে, আমরাও ঠিক ততটুকুই সদ্ভাব বজায় রাখবো। ওরা আমাদের সাথে দুঃখের যে জায়গাটা, এখানে ভারত বিরোধিতা বলে যেই শব্দটা বারবার করে বলা হয়, এটা খুব ভুল। বিষয়টা ভারত বিরোধিতা না। বিগত 17 বছরে, ধরেন শেখ হাসিনার আমলে 15-16 বছরে ভারত কিন্তু বাংলাদেশের মানুষকে সার্ভ করে নাই, বা বাংলাদেশের মানুষকে বন্ধু বানায় নাই। ভারত বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, বন্ধু বানিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে, এবং তাদের মাধ্যমে বাংলাদেশকে তারা একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। এই যে তাদের এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতি, এইটার তো পরিবর্তন হইতে হবে। কিন্তু আপনি মানে ভারতকে নিয়ে যে ঘৃণার চাষ হচ্ছে এই দেশে, ঘৃণার তো চাষ হওয়া লাগবে না। আপনি অটোমেটিক্যালি যখন শোষিত হবেন, যুগের পর যুগ যখন আপনি শোষিত হবেন, তখন মানুষের মনে অটোমেটিক সেই ক্ষোভটা জন্মাবে। এই যে এখন ছাত্রলীগ, আওয়ামী লীগ শুনলে মানুষ ক্ষেপে ওঠে, এই যে উনি বলছেন মব, কিন্তু এটা তো মানুষের ক্রোধের, আক্রোশের এইটা বহিঃপ্রকাশ। এটা কিভাবে আসলো? কারণ মানুষ নিষ্পেষিত। আর ভারতের বিশ্বকাপের বিষয়টা দেখেন, আগে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ শুরু করে নাই। ভারত আগে মুস্তাফিজকে খেলতে দেয় নাই, তারা তাদের ওখানে যেতে দিল না, খেলতে দিল না। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই সিদ্ধান্ত হয়েছে যে যদি ভারত এই কথাই বলে যে তাদের ওখানে যে বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা নাই, তাকে খেলতে দেয়া যাবে না, তাহলে তো আমার অন্য ক্রিকেটারদের নিরাপত্তাটা কোথায়? মানুষ পোড়ানো হয়েছে না, হিন্দুদের শুনেন, মানে অ্যাটাক করা হয়েছে না। এইখানে অভ্যুত্থানের পরে প্রত্যেকটা মন্দিরে গিয়ে মুসলমান ভাইয়েরা, এমনকি হুজুররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এই যে উস্কানি দেয়া, সাম্প্রদায়িক উস্কানি দেয়া, অবশ্যই পাহারা দিয়েছে, এটা ভীষণ ভীষণ বাজে। এবং ইলেকশনে আপনি কি বলতে চান যে তাদেরকে মারা হয়নি, এটাকে আপনি বলতে চান? যেই কাজটা যারা করেছে, এটা রাজনৈতিকভাবে এই প্লটটা ক্রিয়েট করা, ইট ইজ ভেরি ভেরি ব্যাড। আমার একজন হিন্দু ভাই, তার হাতটা কাটলে যেই রঙের রক্ত বের হবে, আমার হাতটা কাটলেও কিন্তু একই রঙের রক্ত বের হবে। আমাদের ধর্মকে আমরা চুজ করি? আমার জন্মকে, আমার ধর্মকে আমি চুজ করতে পারি? আমার জন্ম তো আমি তো নির্ধারণ করি না। সুতরাং আমার একজন ভাই, সে কোন ধর্মের হবে সেটা তো সে নির্ধারণ করে না, তার প্রতি আমি সহিংস কেন হব? আপনি সেই জিনিসটা মানুষকে বলেন। আমরা কিন্তু কেউই, বাংলাদেশের কোনো মানুষই হিন্দু ধর্ম বা অন্য ধর্মাবলম্বী মানুষ বিদ্বেষী না। আমরা কিন্তু একটা সম্প্রীতির দেশ। এই যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি নানান রকম সহিংসতা যে এটা দেখানো হয়, এটা কিন্তু এটা রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করে, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হয়। আদারওয়াইজ আপনার পাশের বাসার যে হিন্দু প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করেন তো, ওই ঈদের খাওয়া আর ওই পূজার নাড়ু আমরা কিন্তু এক্সচেঞ্জ করি। শুধু শুধু এগুলো বলা হয়। কিছু কিছু জিনিস মাহবুব আজিজ ভাই বললেন, আমি একেবারে না বললেই না। আর ওই যে ডিজেলের কথা যেটা বললেন, পররাষ্ট্রনীতিতে যেটা থাকবেই, আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামে বিলিভ করি। ওনারা আমাদের কাছ থেকে, মানে আমরা ওনাদের কাছ থেকে, আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকতে ওনাদেরকে ইলিশ উপহার দিয়েছি না? ওনারা আমাদের থেকে ইলিশ নিয়েছে না? ধরেন এই যে ভারতের আগ্রাসনের কারণে এতদিন আমরা এত নিষ্পেষিত হয়েছি, মানুষের স্বাভাবিক ওদের প্রতি মানুষের যে অনাস্থা, অবিশ্বাস, কেন? শেখ হাসিনাকে ওরা আশ্রয় দিয়েছে। এবং যখন আইসিটি ট্রাইব্যুনালে মামলার রায় হলো, শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর হলো, যে চিকেন নেক দখল করে নেওয়া হবে, ওগুলো তো ধরেন, আমাকে যখন আপনি প্রধান উপদেষ্টার কথা বাদ দেন, আমার নেতারাও তো বলেছে না, ধরেন এই কথাগুলো কেন আসে? এই ঘৃণাটা কোত্থেকে আসছে? আপনি আমার দেশের এতগুলো মানুষকে এইভাবে নির্বিচারে, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, সেদিন আমাদের অফিসে এক ভাই এসেছিলেন, ওনার এক চোখে একেবারেই দেখেন না। অনেকেই এসেছিলেন শহীদ আহত পরিবারের, ওরা ইফতারের দাওয়াত দিতে। উনি এক চোখে দেখেনই না, ওনার আরেক চোখে 20% দেখে। উনি কাঁদছিলেন, উনি বলছিলেন যে আমার
একটা চোখে বুলেট বিদ্ধ, আমার বিদেশ লাগবে না, আমার এই দেশেই দয়া করে চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে এই মানুষগুলোর হাহাকার যার কানে পৌঁছায় তার অন্তরে ব্যথা হয় না? তাহলে এই মানুষগুলোকে যারা নিষ্পেষণ করেছে তাদের সাথে তো ধরেন শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগের যারা অন্যায়কারী তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদের সাথে তো আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে না? তারা সেই চুক্তি ভঙ্গ করে কেন তাদেরকে আশ্রয় দিচ্ছে? তারা কি বাংলাদেশের বন্ধু হতে চায় নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হতে চায়? গতকালকে আমি নিজে একটা অভিজ্ঞতা বলি, গতকালকে বইমেলাতে আমার এক শিক্ষার্থীর সাথে দেখা হলো, যেই ছেলেটি তার একটা চোখ এখন দেখে না এবং সেটা গুলি লাগার কারণে। তো মানে সে একই সাথে ট্রমাতেও আছে, কিন্তু সে কিন্তু সরকারি কোনো চিকিৎসাই নেয়নি, যেন তার ফ্যামিলির যত সক্ষমতা আছে তারাই করেছে। ছাত্র উপদেষ্টা বা আমাদের এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে উঠে এসেছে তাদের ব্যাপারে আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে আমি বারবার বলেছি আপনারা তদন্ত করেন, প্রমাণ পেলে তো ধরেন আমার ট্যাক্স ফাইলে, ফার্স্ট ট্যাক্স ফাইলে কিন্তু আমি যেহেতু পৈতৃক না, মানে ধরেন আমি পারিবারিকভাবে আমি যে সম্পত্তিটুকু আমি পেয়েছি সেটা তো অভ্যুত্থানের পরে এসে আমি ফাইল করি নাই ট্যাক্স ফাইল, তার আগে করেছে। আমার ট্যাক্স ফাইলে কোনো প্রশ্ন ওঠে না, ইন জেনারেল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আপনি অন্যায় করেছে কিনা, কার কার নামে মামলা হচ্ছে, এটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে ঢালাও ভাবে যে অন্যায়ের সাথে সম্পৃক্ত না আপনি তাকে মামলায় অভিযুক্ত করেন না। এভাবে করে ন্যায় বিচার নিশ্চিত হয় না, সুশাসন বিঘ্নিত হয়। কারণ আপনি যখন বিচারিক প্রক্রিয়ায় ঢালাওভাবে অনেক মানুষকে অপ্রয়োজনীয়ভাবে অ্যাড করবেন তখন তাকে বিচারিক কার্যক্রমে অনেক ব্যাহত হয়। আপনি তখন এতগুলো মানুষকে ট্রাই করতে গেলে কে আসলে অভিযুক্ত কে অভিযুক্ত না এটা ডিফারেন্সিয়েট করতে গেলে প্রপার বিচারটা নিশ্চিত হয় না। সুতরাং উনি যেটা ভাবছেন যে একেবারে আওয়ামী মুক্ত বাংলাদেশ, আমরা কখনোই এটা বলি নাই। আওয়ামী মুক্ত বাংলাদেশ এরকম আমরা বলি নাই। আমরা বলেছি আমরা সবাই মিলে বাংলাদেশপন্থী রাজনীতিটা করতে চাই, যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশের রাজনীতিটা করবে, এবং যারা বৈষম্য বিরোধী হবে, সবার জন্যই একটা সমান প্ল্যাটফর্ম হবে, এটাই আপনি মনে করেন।